আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার ভাইয়া তোমাদের, তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো। তো আজকে আমার সাথে আছে হচ্ছে আমার ডিপার্টমেন্টের একজন ফ্রেন্ড, যে এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছিল, 1233 পেয়েছিলি। তো সেই হিসাবেই আমি আছে ওকে নিয়ে আসছি যে কীভাবে বেশি নাম্বার গ্যাদার করে বোর্ড পরীক্ষাগুলো উত্তীর্ণ করা যায়। তো তোর পরিচয়টা ফার্স্টে দিয়ে নে। আচ্ছা, আমার নাম হলো নোমান রুহানি। আমি বর্তমানে বুয়েটের এনসি ডিপার্টমেন্টে পড়ছি, 23 আচ্ছা ব্যাচ। আচ্ছা, তা আমি আর ও হচ্ছে সেম ব্যাচেরই। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাকচুয়ালি এখানে, এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, আমরা এখানে অ্যাকচুয়ালি একটু ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছিলাম, কেবল ফিজিক্স ল্যাব রিপোর্ট জমা দিয়ে আসছি। তো ভাবলাম যে নোমান যেহেতু আছে, ও প্রত্যেকটা বোর্ডে বেশ ভালো লেভেলের নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে, দ্যাটস ওয়াই ওকে নিয়ে একটা পডকাস্ট কেন করা যায় না তোমার জন্য। তো আমি তোমাদের নোমান ভাইকে ফার্স্টে কয়েকটা কোশ্চেন করবো, নোমান এই কোশ্চেনগুলোর অ্যান্সারের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কীভাবে বেশি নাম্বার নিয়ে বোর্ড পরীক্ষাগুলো উত্তীর্ণ করতে হয়। আচ্ছা নোমান, ফার্স্ট অফ অল আমাদের তো 21 ব্যাচ ছিলাম আমরা, আমাদের তো মানে এসএসসি সময় করোনা ছিল, করোনা নামক একটা প্যান্ডামিক। এর মাঝখানে তুই পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করেছিলি? করোনার মধ্যে আসলে পড়াশোনার একটা ডিসকন্টিনিউটি চলে আসছিল। আমরা একটা যে রেগুলার যে ফ্লোটা ছিল ওইটার মাঝে ফ্লোটা ব্রেক হয়েছিল। করোনার মাঝে পড়াশোনাটা আসলে ঠিকভাবে হয় নাই, লাস্টের দিকেই কভার দিতে হয়েছে এসএসসি দিয়েগুলো। আচ্ছা, তো এখন আমার কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুই তো এসএসসির বইগুলা দেখছিস, এখন এসএসসির বইগুলা মানে দেখে কী মনে হয়েছে যে এই বইগুলা যদি একটা স্টুডেন্ট মানে সর্বনিম্ন কত সময়ের মধ্যে বেশ ভালোভাবে আয়ত্ত করতে পারবে? আসলে যদি ঠিকমতো পড়াশোনা করা যায়, এগুলো আয়ত্ত করা 2 মাসের বেশি লাগা উচিত না আসলে। 2 মাসের বেশি? আচ্ছা, তো আমি এখানে একটা কথা বলতে চাই যে ভালো রেজাল্ট করতে হলে অ্যাকচুয়ালি 2 মাসই ধরে রেখো না। ভাইয়া অবভিয়াসলি আগেই একটু পড়াশোনা করে রাখছে, মাঝখানে করোনা গেছে, হয়তো ওই সময় একটু কম পড়াশোনা হয়েছে, বাট তার কভার করতে মাত্র 2 মাস লাগছে। তার মানে তুমি যদি আগের থেকে একটা ফ্লোতে থাকো, পড়াশোনা কিছু করে রাখো, তারপরে ওগুলো রিপ্যাক করতে তোমার 2 মাস টাইম লাগবে আর কি। সেকেন্ড কোশ্চেনে আমি যেটা করব সেটা হচ্ছে, বোর্ডে যে 1200 মানে 25+, 30+ মার্কসগুলো যারা পায় তারা অবভিয়াসলি একটু এক্সট্রাঅর্ডিনারি হয়। তো এই ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় মানে আলাদা কোনো কি কৌশল আছে যে আমি এইভাবে লিখলে মার্কস বেশি আসতে পারে, বা এগুলো করলে আমি বোর্ডে কোশ্চেন কমন পাবো, ফুল অ্যান্সার করে আসতে পারবো, ফুল মার্কস পাবো? আচ্ছা, বোর্ড পরীক্ষায় ভালো মার্কসের জন্য একটা বড় ফ্যাক্টর হলো হাতের লেখা। হাতের লেখা যদি তোমার ভালো হয়, টিচাররা অবশ্যই বেশি মার্কস দিবেন। এবং তারপরেও তোমার হাতের লেখা যদি খারাপ হয়, আমার হাতের লেখা অনেক খারাপ ছিল আসলে, তোমাকে বেসিক কিছু প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। সেগুলোর মধ্যে বিষয়গুলো হলো যে, ফার্স্ট অফ অল তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারছো কি না এটা দেখতে হবে। আর আর বইয়ের বাইরে থেকে অ্যাকচুয়ালি তোমার পড়ার দরকার নেই। তুমি যদি বিগত বছরের টেস্ট পেপারস অ্যান্ড বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন্সগুলো যদি তোমার ভালোভাবে সলভ করে যেতে পারো, তুমি আসলে 1225+ পাওয়া এটা খুব বড় বিষয় না আসলে। আচ্ছা, তো তোমরা তো শুনলাই, এবার আমি তোমাদের ভাইয়াকে একটু সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো। যেহেতু আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে আছি, তাহলে আমি ফার্স্টেই একটু অ্যানালিটিক্যাল সাবজেক্ট হিসাবে ফিজিক্স এবং ম্যাথকে নিয়ে আসতে চাচ্ছি। যে নোমান, তুই ফিজিক্স আর ম্যাথটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে বা কীভাবে পড়ার ট্রাই করতি? আচ্ছা, ফিজিক্স আর ম্যাথ সবসময়ই আমি মানে মুখস্থ থেকে দূরে থাকতাম। আমি আসলে মুখস্থ করতে পারতাম না। সো বুঝে পড়ার চেষ্টা করতাম যতটা সম্ভব, জিনিসগুলো ফিল করার চেষ্টা করতাম। আর এই তো, অনেক প্রাইভেট পড়তাম টু বি অনেস্ট। আচ্ছা আচ্ছা, তো এতগুলা যে প্রাইভেট তুই পড়তি, তারপরে কি সেলফ স্টাডির জন্য আলাদা একটা সময় তুই বের করে রাখতি? হ্যাঁ, সেলফ স্টাডির জন্য অবশ্যই একটা সময় দরকার, কারণ প্রাইভেটে তোমাকে জিনিসগুলো হয়তো পড়াই দিবে, কিন্তু তোমার ভিতরে জিনিসগুলো আয়ত্ত করতে আসলে তুমি বাসায় পড়ার বিকল্প নাই। আচ্ছা, তো নেক্সট যে সাবজেক্ট দুইটা নিয়ে কথা বলবো সেটা একটু মনে হয় মেমোরাইজিং বেসড, সেটা হচ্ছে বায়োলজি আর রসায়ন, মানে তোমাদের কেমিস্ট্রি। তো বায়োলজি আর কেমিস্ট্রিতে মানে বেস্ট পারফরমেন্স, বেস্ট আউটপুট পাওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের কী করা উচিত? বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে না আসলে টিচারটা ম্যাটার করে। তুমি যদি ভালো টিচারের কাছে পড়তে পারো তাহলে তুমি এগুলোতে ভালো করা অনেক ইজিয়ার হয়ে যায় আসলে। টিচার টিচার অনেক বেশি ডিপেন্ড করে। আমার ক্ষেত্রে আমি ভালো টিচার পেয়েছিলাম, সো আমি এইগুলোতে অ্যাকচুয়ালি ভালো করতে পারছি। আচ্ছা, তো এখন যেহেতু
ছাব্বিশ সাল অলমোস্ট চলে আসছে, এসএসসি 26, এসএসসি 27 এরা আমাদের ভিডিও দেখতেছে, তো এরা অলমোস্ট অনলাইনেই আমাদের ভিডিও দেখতেছে। তো এই ক্ষেত্রে আমি লাস্ট যে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনলাইন রিসোর্সটাকে ক্লাস 9-10 বাচ্চারা কিভাবে কাজে লাগাতে পারে, এই বিষয়ে তুই যদি একটু বলতি। অনলাইন অ্যাকচুয়ালি বর্তমান সময়ে এটা অনেক বড় একটা ব্লেসিং। আমাদের সময়ে এই অনলাইন এসএসসি লেভেলের অনলাইন ক্লাস এইগুলো তেমন একটা পপুলার ছিল না, আর সে সময় আসলে কন্টেন্টও এই বর্তমানে যেরকম আছে ওটা ছিল না। সো এখন তুমি যে মানে ইউটিউব থেকেই মানে টপ লেভেলের খুবই ভালো কোয়ালিটির ক্লাসগুলো করে ফেলতে পারবা। আমাদের সময় এগুলো ছিল না। সো এখন তোমাদের জন্য এসএসসি প্রিপারেশন নেওয়া অ্যাকচুয়ালি অনেক ইজিয়ার হয়ে গেছে আমাদের থেকে। তোমরা যদি এই ক্লাসগুলো ঠিকমতো করো, তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো করা এটা জাস্ট মানে এটা কোনো ব্যাপারই না আসলে। আচ্ছা, তো আমরা আর কি বুঝতে পারলাম যে অনলাইন রিসোর্স, তারপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কীভাবে আগানো উচিত। লাস্টলি তোমাদের ভয়ের সবচেয়ে ভয়ের সাবজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম। এই যে অনেক লিখতে হয়, এই সাবজেক্টগুলোকে অ্যাকচুয়ালি কীভাবে হ্যান্ডেল করা উচিত, কীভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করা উচিত যাতে একজন টিচার চাইলেও মার্কস কাটতে পারে না। আচ্ছা, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সত্যি কথা বলতে এগুলো মুখস্থ ছাড়া আসলে বিকল্প নাই, এগুলো মুখস্থ করতেই হবে। আর তোমার পরীক্ষার হলে অবশ্যই ট্রাই করতে হবে যে টু দ্য পয়েন্ট লিখে আসতে। তুমি যদি টু দ্য পয়েন্ট লিখে আসতে পারো, সাধারণত তুমি মার্কস বেশি পাবা। আর বড় করে লিখতে হবে, এটাও বলতে হচ্ছে যে বড় করে না লিখলে অনেকেই তোমার মার্ক দিতে চায় না। সো চেষ্টা করতে হবে যতটা পারা যায় লিখতে পারা এবং টু দ্য পয়েন্ট লিখে আসা, এই তো। আচ্ছা, আমি পডকাস্টের শেষ দিকে চলে আসছি। আমি খালি একটা মজার তথ্য তোমাদের সাথে শেয়ার করে শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে, যেহেতু ধর্মের কথা আসলো, আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ছিল, তো আমি পরীক্ষার সময় করতাম কি, আমার আয়াত মুখস্থ থাকতো না। টু বি অনেস্ট, আমি মুখস্থই করতে পারতাম না। তো দেখা গেছে যে কোরআনে যে আয়াতগুলো নাজিল হয়েছে ওগুলার বাইরেও পরীক্ষার হলে আমার হাত দিয়ে কত যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহর বাস্তে আল্লাহ আমায় মাফ করো। এরকম কি নোমান তোর কখনো হয়েছে? দু এক সময় হয়েছে, বাট চেষ্টা করছি হয়েছে আর কি। আমার খালি একটাই মনে আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সূরা আজ-জারিয়া। এই একটা ছাড়া আমার কিচ্ছু মনে নেই। এইটাই হচ্ছে কথা, বাকি যা লিখছি সব নিজে লিখছি। আচ্ছা, যাই হোক, তো তোমরা অলরেডি জানতে পারলা যে কীভাবে একটা টপ লেভেলের স্টুডেন্টের কাছ থেকে মানে নাম্বার এক্সপেক্ট করি আমরা, প্লাস 1230 প্লাস পাওয়া অ্যাকচুয়ালি কীভাবে সম্ভব। আর প্রত্যেকটা সাবজেক্টকেই আসলে গুরুত্ব দিবা, ঠিক আছে? বাংলা, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। দ্যাটস ওয়াই তুমি দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাচিভ ইট। এটাই। আল্লাহ হাফেজ।